টাকা পয়সার অভাবে ওষুধ কিনতে না পেরে সাধারণের অসহায়ত্ব প্রকট, কিন্তু রহস্যজনক কারণে পোড়ানো হলো সিএমও দপ্তরে মজুদ লক্ষ কোটি টাকার ওষুধ। জনমনে বিস্ময়। বর্তমান রাজ্য সরকার চিকিৎসা পরিষেবাকে ঢেলে সাজানোর পাশাপাশি সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা সহজলভ্য করে তুলতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। এমনকি রোগী সাধারণকে বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যাপারেও রাজ্য সরকার সচেষ্ট, যার কারণে প্রতি বছর রাজ্য সরকার তথা স্বাস্থ্য দপ্তর কোটি কোটি টাকার ওষুধ ক্রয় করে। তথাপি এই সমস্ত ওষুধ রোগী সাধারণের ভাগ্যে জুটছে না বলে ব্যাপক অভিযোগ রয়েছে। কার্যত প্রয়োজনের ভিত্তিতে দুস্থ হতদরিদ্র সাধারণ মানুষ কোনো কোনো ক্ষেত্রে যে সরকারি বিনামূল্যে ওষুধ প্রাপ্তি থেকে বঞ্চিত তা সর্বজন বিদিত। এই অবস্থায় রহস্যজনক কারণে খোয়াই জেলা স্বাস্থ্য দপ্তরের মেডিসিন স্টোরের লক্ষ লক্ষ টাকার ওষুধ পুড়িয়ে ফেলার ঘটনায় জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। কার্যত খোয়াই জেলা স্বাস্থ্য দপ্তরের মেডিসিন স্টোরটি রয়েছে ধরাবিলস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য কার্যালয়ের অভ্যন্তরে। এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় জেলা মুখ্য স্বাস্থ্য কার্যালয়ের মেডিসিন স্টোরে মজুদ লক্ষ লক্ষ টাকার ওষুধ রহস্যজনক কারণে ধলাবিলের জঙ্গলে পুড়িয়ে ফেলা হলো। ওষুধ পোড়া গন্ধে আক্ষরিক অর্থে বিষয়টি আঁচ করেন এলাকাবাসী। ওষুধপত্র পোড়া হয়েছে আর ওই যে গন্ধটা থেকে গেছে এটাই মানে একটু ইয়ে করছে আর কি। এর মধ্যে তো আর কইতে পারতাম না, গরু টুরি তো দেখছি। কোন সময় গেছে গন্ধটা? তো দুবাতির টাইমে। এটা কি অফিস? এটা কি অফিস? এটা তো সিএম অফিস। সিএম অফিস। তো কালকে রাতে ওষুধপত্র কটার সময় আগুন লাগাইছে? তো দুবাতির টাইমে, সন্ধ্যার টাইমে। হ্যাঁ। তো আপনার কি অসুবিধা হয়েছে এখানে? তো গন্ধ মানে গেছে, সরে গেছে সব দিকে, মানে গড়ে ধরে তো উঠে গেছে না নি। আর ব্যথাও তো আমার তো অপারেশন সহ্য করতে পারছি না, ফুলাও পরাত বইছে একবার থাকতে। এখন সকালবেলা দেখছেন এইরকম? ও সকালবেলা তো দেখছি না আমি, সব গন্ধটাতে গেছে মানে এখান থেকে ইয়ে করতেছে আর কি, বাড়ি করে দেখতেছি আর কি কোনো প্লাস্টিক টাস্টিক ফুটছে নাকি না টায়ার ফুরা দিছে ভাবছি। আমি তো ভাবছি টায়ারও ফুটছে, টায়ার ফুরার মতনই গন্ধটা আইছে। আপনার বাড়ি কোন জায়গা? ওই তো বিশেষজ্ঞদের মতে এই লক্ষ লক্ষ টাকার ওষুধ পোড়ানোর ঘটনায় সংশ্লিষ্ট ওয়াকিবহাল মহলে নানা প্রশ্ন উঠেছে। কী কারণে এই সমস্ত বহু মূল্যবান সরকারি ওষুধ পুড়িয়ে ফেলা হলো সেই ব্যাপারে রীতিমতো রহস্য তৈরি হয়েছে। শনিবার ফোর্থ স্যাটারডে এবং রবিবার সাপ্তাহিক ছুটি, তাই পরপর দুদিন ছুটির আগে পরিকল্পিতভাবে শুক্রবার সন্ধ্যায় এই সমস্ত বহু মূল্যবান ওষুধ পুড়িয়ে দেওয়ার বিষয়টি পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত বলে ওয়াকিবহাল মহলের অভিমত। তবে কী কারণে এই সমস্ত বহুমূল্যবান সরকারি ওষুধ পুড়িয়ে দেওয়া হলো, এর নেপথ্যে কী রহস্য রয়েছে তা উদ্ঘাটনে উপযুক্ত তদন্ত জরুরি বলে বিশেষজ্ঞ মহল জোরালো দাবি তুলছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।